সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 10 এর কম্পোনেন্ট কোঅর্ডিনেশন, এটা একটু এক্সপ্লেন করে যাচ্ছি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে স্টিমুলাস জিনিসটা কি। ঠিক আছে, তো স্টিমুলাস মানে কি? কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের মধ্যে প্রথম স্টিমুলাস জিনিসটা। স্টিমুলাস হচ্ছে আমি আমার চারপাশে সারাউন্ডিংস এর সাথে আমার বডি কিভাবে রিয়েক্ট করে, এটা হচ্ছে স্টিমুলাস। ওকে, যেমন কোনো কিছু দেখতে পেয়েছি, আমার প্রথম রিয়েক্ট কে করবে? আই দেখতে পেলাম। বা কোনো কিছু শুনতে পেয়েছি, কে এটা ইয়ার। বা কোনো কিছু বন্ধ করতে পেয়েছি, নোজ। বা ঠান্ডা গরম বুঝতে পারি কিভাবে? তো স্কিন। ওকে, বা কোনো কিছু টেস্ট বুঝে পেয়েছি, তো টাং। তো এইগুলো যে আমাদের বডিতে যে রিয়েক্ট করে আমার সেন্স অর্গান গুলো আমার সারাউন্ডিংস এর সাথে, এটাকে বলে স্টিমুলি। ওকে, আর এই স্টিমুলাস গুলো যে আমাদের বডির সেন্স অর্গান গুলো যে ওয়ার্ক করে, একসাথে মিলে যে ওয়ার্ক করে, এই যে এই ওয়ার্কিং যে কন্ডিশনটা, এটাকে বলে কোঅর্ডিনেশন। ঠিক আছে, সাপোজ আই কি করে সাইট, তারপর নোজ, স্মেল, ইয়ার, হিয়ারিং, হট কোল্ড, ঠান্ডা গরম বলতে সাহায্য করে কে? আমাদের স্কিন এন্ড টেস্ট, টাং। তো এগুলোই তো মেনলি আমাদের সেন্স অর্গান গুলো আছে। তো এই সেন্স অর্গান গুলো আমাদের সারাউন্ডিংস সাথে কিভাবে রিঅ্যাক্ট করে, এটাকে বলে স্টিমুলি। আর স্টিমুলি গুলো যে ওয়ার্কিং কন্ডিশন একসাথে, এটাকে বলে কোঅর্ডিনেশন। ওকে, তো আমাদের বডিতে কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন এই অ্যানিমেলসের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হলো এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আমাদের এনিমেলসের ক্ষেত্রে। আর প্ল্যান্টসের ক্ষেত্রে এটা করে একটা প্ল্যান্ট হরমোন, মানে ফাইটো হরমোন যেটাকে আমরা বলে থাকি আর কি। এনিমেলসের ক্ষেত্রে করে নার্ভাস সিস্টেম আর একটা এন্ডোক্রাইন সিস্টেম, আর প্ল্যান্টসের ক্ষেত্রে করে একটা হরমোন, এটাকে বলে প্ল্যান্ট হরমোন অথবা ফাইটো হরমোন। ঠিক আছে, তো এই পুরো চ্যাপ্টারটাতে এটাই এক্সপ্লেনেশন করে তোমাদের একটু বলবো। ওকে।